দর্শক, ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরামের সংলাপে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো এখানে আমাদের দেশে ব্যাংক নামে একটা কোম্পানি আছে। তো এই কোম্পানির নাম আমরা যখন থেকে শুনি, এর অনেক আগে থেকে শুনি যে একটা বে টার্মিনাল হবে এবং ওই এলাকাটাতে মাল্টিপল বিভিন্ন বেশ কয়েকটা হলো কন্টেইনার টার্মিনাল হবে। কিন্তু এটা হলো 2010 থেকে এগিয়ে আসছে, চলে আসছে। এখন শুনি যে যেটা হলো আগে আপনার 9,000 কোটি টাকা দিয়ে কাজটা করতে পারতো, এখন 15,000 কোটি টাকা এটা লাগবে। এরপরে আরো বিদেশি বিনিয়োগ লাগবে। এখানে প্রায় মোটামুটি 3.5 মিলিয়ন টিউজ প্রতি বছর হলো করা যাবে, হ্যান্ডেলিং করা যাবে। আমার প্রশ্নটা হলো, এখানে বে টার্মিনাল হচ্ছে, আবার মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর হচ্ছে, চিটং এর আশেপাশে আরো কিছু টার্মিনাল হচ্ছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তো এর মধ্যে আবার খুলনা এবং পায়রা সেদিকেও হলো বড় বিনিয়োগ হচ্ছে এই শিপিং সেক্টরে। তো এখানে আসলে ওভার ডিমান্ড হয়ে যাচ্ছে কিনা, মানে আমার ওভার সাপ্লাই হচ্ছে কিনা, ডিমান্ডের থেকে আরো আমার ধারণা যে বেশি হচ্ছে। এই বিষয়টাকে আরো ভালোভাবে দেখে যে খুলনা বা পায়রার দিকে না, আপনার প্রশ্নটা আমি বুঝেছি। মূল জিনিস হচ্ছে যে চিরাং পোর্টকে কত এফিশিয়েন্ট করা যায়, সেটা হলো আমাদের লক্ষ্য। ঠিক আছে, এফিসিয়েন্সি যদি আমরা ঠিক করি তাহলে ডিমান্ডটা এমনি হবে। এমন হতে পারে এই পুরো চিটাগাং পোর্ট দিয়ে ধরেন নেপাল, ভুটান এবং ইস্টার্ন ইন্ডিয়ার সমস্ত গুডস বিদেশে যাচ্ছে। এটাও তো আমরা ওই এফিসিয়েন্সি লেভেলটা অ্যাচিভ করতে চাই। এখানে 3.5 মিলিয়ন টিইউজ বা 1.5, এটার চেয়ে বড় কথা হলো আমি কতটা আগে এফিশিয়েন্ট করতে পারি। এফিসিয়েন্সির উপরে বাংলাদেশে অনেক কিছু নির্ভর করতেছে। চিটাং পোর্ট এফিশিয়েন্ট হলে বাংলাদেশের বিজনেস সেক্টর এফিশিয়েন্ট হবে, বাংলাদেশের প্রত্যেকটা বিজনেস সেক্টর লাভবান হবে এবং তারা চিন্তা করবে যে ওকে, দিস ইজ হাই টাইম টু রিইনভেস্ট। আপনারা দেখেছেন টার্কিশ ইনভেস্টররা বাংলাদেশে আসছে। তারা চাচ্ছে যে বাংলাদেশের থেকে অনেক ফ্যাক্টরি বাংলাদেশে রিলোকেট করে এইখান থেকে পণ্য তৈরি করে তারা ইউরোপে নিতে চাচ্ছেন। টার্কিশ যে মার্কেট সেটা ধরতে চাচ্ছেন। তো এই প্রত্যেকটা জিনিসের সাথে দরকার হচ্ছে চিটাং পোর্টের এফিসিয়েন্সি। আপনি যত দ্রুত পণ্য বানিয়ে বিদেশে পাঠাতে পারবেন তত মার্কেট, কেননা 40 দিন পরে পাঠানো, ইন দ্য মিন টাইম দেখা গেলো ওই ফ্যাশনটাই নাই, ওটা চলছেই না। এইটা তো এই জায়গাটা আমাদের করতে হবে।